এই বৃষ্টির দিনে গরম গরম গজা খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে। আর বাইরে থেকে কিনে খাওয়ার কি দরকার, এগুলা কিন্তু খুব সহজে বাসায় বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই গজা যদি বাসায় বানানো শিখে যান, বাইরে থেকে আর কিনেই খেতে ইচ্ছে করবে না। আর খুব সহজে কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন এই রসালো গজা। আর এই গরম গরম গজা খেতে যে কি মজার। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা দিব। আর ময়দা যদি না থাকে তাহলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন। তারপর অল্প একটু লবণ দিলাম। আর এই যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এখন কিছুটা সয়াবিন তেল দিলাম। তারপর হচ্ছে তেলটা এখানে বেশি দিলে অনেকটা খাস্তা হয়। আর এই যে দেখেন, এখানে কিন্তু আরেকটু মনে হচ্ছে তেল লাগবে। এখানে যে আরেকটু তেল দিয়ে নিলাম। তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করতে হবে। আর এই যে পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে ফেললাম। আর এটা 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তারপর হচ্ছে এই ডোটা দিয়ে আমি 5টা ভাগ করে নিয়েছি। একটা ভাগ নিয়ে এখানে হচ্ছে আটা বা ময়দা যেটাই থাকে হাতের কাছে, সেটা দিয়ে এরকম করে একটা রুটি বেলে নিতে হবে। আর একটা রুটিতে এরকম অল্প একটু তেল ঢেলে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে তেলটা দিয়ে রুটিটা সুন্দর করে এরকম মাখিয়ে নিতে হবে। আর উপর দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটে দিতে হবে। আর এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার আর ময়দা একসাথে মিশিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমার কর্নফ্লাওয়ার কম ছিল, তার জন্য কর্নফ্লাওয়ারের সাথে ময়দাটা দিয়েছি। আর যদি আপনাদের হাতের কাছে শুধু কর্নফ্লাওয়ার বেশি থাকে তাহলে এখানে কর্নফ্লাওয়ারটা দিবেন। আর যদি কর্নফ্লাওয়ার একদমই না থাকে তাহলে কিন্তু ময়দা দিয়েও করা যায়। আর এখানে যে প্রত্যেকটা ভাগে সেমভাবে তেলটা মাখিয়ে নিচ্ছে। আর এটার উপর দিয়ে আবার ওই যে কর্নফ্লাওয়ার আর ময়দা মিশ্রিত যেটা সেটা ছিটিয়ে দিচ্ছে। তো প্রত্যেকটা ভাগে ভাগে কিন্তু এই লেয়ারগুলো এই কাজটা করতে হবে, তাহলে প্রত্যেকটা লেয়ার বোঝা যাবে আর অনেকটা মচমচা হবে। আর প্রত্যেকটা এই যে 5টা রুটি কিন্তু সেমভাবে করে নিলাম। তারপর হচ্ছে আবার একটু বেলে নিচ্ছি। এখন হচ্ছে রুটিগুলো সুন্দর করে ফোল্ড করে নিতে হবে। আর এটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা সহজ এটা বানানো। যখনই মন চাবে তখনই কিন্তু এরকম করে গজা বানিয়ে খেতে পারেন। আর এখন হচ্ছে সাইড দিয়ে যে কেটে নিচ্ছে। কেটে নিলেই কিন্তু সুন্দর মতো এই গজাগুলা লেয়ারগুলা দেখেন কত সুন্দর বোঝা যাচ্ছে। তো এই যে দেখে বুঝতে পারছেন কতটা লেয়ার হয়েছে। আর লেয়ারগুলো এত সুন্দর দেখা যাচ্ছে। আর আমার কাছে গজার এই জিনিসটাই ভালো লাগে, অনেকগুলো লেয়ার থাকে আর অনেকটা ক্রিস্পি হয়। আর এখন হচ্ছে আঙ্গুল দিয়ে মাঝ বরাবর এরকম করে হাতে চেপে দিতে হবে, না হলে আবার এই যে ভাঁজগুলা খুলে যেতে পারে। আর এখন হচ্ছে 2 সাইড দিয়ে এরকম করে একটু চেপে চেপে দিতে হবে। তারপর দেখেন সেমভাবে সবগুলো কিন্তু এরকম বানিয়ে নিলাম। এখানে কিন্তু 1.5 কাপ ময়দার এই এতগুলা হয়েছিল। তারপর হচ্ছে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এগুলাকে একটু মচমচা করে ভেজে নিলে হয়ে যাবে। আর যে কাঁটা চামচ দিয়ে একটু লেয়ারগুলা খুলে খুলে দিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা পেজে নতুন আছেন তারাও পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর গজাগুলা ভেজে নেওয়ার পর এখন এই যে শিরা তৈরি করছি, এখানে 1/2 কাপ আমি চিনি দিলাম। তারপর 1/2 কাপ পানি দিয়ে একটা ঘন শিরা তৈরি করেছি। আর এই যে শিরার মধ্যে এই ভাজা গজাগুলা দিয়ে দিলাম। তো এগুলো উল্টিয়ে পাল্টিয়ে শিরাগুলো যেন প্রত্যেকটার গায়ে গায়ে লেগে থাকে সেরকমভাবে শিরাটা আর কি দিতে হবে। আর এক্সট্রা শিরাটুক এই গজার উপর দিয়ে ঢেলে দিচ্ছি। আর শিরাটা কিন্তু অবশ্যই একটু ঘন করে তৈরি করতে হবে। তারপর হচ্ছে এই গরম গরম গজা খাওয়া শুরু করে দিবেন। আর এগুলা গরম গরম যে এত মজার হয়, অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন, দারুণ মজার হয়। আর বানানো দেখি বুঝতে পারছেন যে কতটা সহজে, মাত্র 10 মিনিটে কিন্তু এটা তৈরি করা যায়। তো অবশ্যই কিন্তু বাসায় বানাতে পারেন। আর হঠাৎ যদি কোনো মেহমান এসে পড়লো তখনও কিন্তু এই গজাটা আপনারা বানিয়ে দিতে পারেন। আর এই যে দেখেন রসালো গজা খেতে যে কি মজার হয়েছিল। আর এটা যখন বানানোই শিখে যাবেন আপনাকে কিন্তু প্রায় বানাতে হবে। আজকের গজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন।